ঘুমের থেকে ওঠার পরে যে দোয়াটা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, এতটুক শব্দের ভিতরে একটা বিরাট বড় একটা, এটাকে কি বলে, আহ্বান আছে আল্লাহর পক্ষ থেকে। বিরাট বড় একটা আহ্বান, বিরাট বড় একটা জিনিস বুঝাইতে চাইতেছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, যে আল্লাহ মরেই তো গেছিলাম, তুমি আবার জীবন দিলা। মানে এটা বিরাট কিছু কিন্তু আল্লাহ বুঝাইতে চাইছে দোয়ার ভিতরে। যদিও আমরা ভাবিও না, আসলে তো দোয়া পড়ারই সুযোগ হয় না, ঠিক না? দোয়া তো আমরা পড়িই না, আর পড়লেও এটা ভাবা হয় না যে আমি কি পড়তেছি, কি বলতেছি। আমি কিন্তু বলতেছি আলহামদুলিল্লাহ, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে জীবিত করলেন, অথচ আমি মরা গেছিলাম, আমার মৃত্যু হয়ে গেছিল। আমাতানা, আমার মৃত্যু কমপ্লিট হয়ে গেছিল, তারপরে উনি আমাকে ফেরত দিছে, বিদায় ওনার প্রশংসা। প্রতিদিন ঘুমের থেকে উঠার পরেই কিন্তু মূল্যবোধটা শিখাইছে যে তুমি উঠাই আগে মূল্যায়ন করো, নাহলে কিন্তু এই দোয়াটা হতো না। জানি না বুঝতেছেন কিনা, ভাবলে বুঝে আসবে। উঠার সাথে সাথেই কিন্তু মূল্যবোধ হইতেছে, মূল্যায়ন করা হইতেছে, মূল্যবোধ শিখাইতেছে। তুমি মূল্যায়ন করো, তুমি কিন্তু মরা সারছিলা, মরা হয়ে গেছিল তোমার, তোমাকে আমরা জীবিত করছি, বিদায় আলহামদু বলো। আপনি তো জুমার দিন আসতেও ভয় পান, ঠিক না? আর আসলেও কখন আসেন আপনি আর আমি? কখন আসি? যখন দ্বিতীয় আজান হয় তখন আসি, ঠিক না? যখন ফেরেশতা বন্ধ করে বসে থাকে, ফেরেশতা কি বন্ধ করে বসে থাকে, তখন আপনি আর আমি আসি। অথচ আপনি জানেন, জুমার ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদের দিকে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আগের থেকে প্রস্তুতি নিল, ওয়াক্ত হইল, সাথে সাথে মসজিদের দিকে হাঁটতে শুরু করলো। ও মেরে দোস্ত, 1 বৎসরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমরা তো অলস হয়ে গেছি। মোটা মোটা জিনিসগুলো যদি করতাম, তাইলেও আমাদের গাঠটি উঠানোর জন্য বড় বড়, কিয়ামতের দিন বড় বড় কি বলে এগুলাকে, 16 চাক্কার, 20 চাক্কার, 22 চাক্কার লরি লাগতো। আমগো সওয়াব উঠে নিতে বড় বড় লরির দরকার হইতো, যদি মোটা মোটা সুযোগগুলো কাজে নিতাম। আসি তো জুমার দিন যখন দ্বিতীয় আজান হয় তারপরে আসি, কেন ইমাম সাহেবদের কথা শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি, ঠিক না? আর এদের কথা আমরা প্রয়োজনও মনে করি না, কেন তো নেটে চাপ দিলেই সব পাওয়া যায়, ঠিক না? তাহলে বইলা দেন, আমরাও এরকম সময় আসবো যে আসবো, দ্বিতীয় আজান হবে, খুতবা হবে, নামাজ হবে, আপনারাও যান আমরাও যাই। কেননা আমাকে সময় কাজে লাগানোর অনেক ক্ষেত্র আছে, ঘরে ভেবে আল্লাহ আল্লাহ করব, কি দরকার এত আগে আসা? আবার যদি এটাও হয়, মনে করেন আমাকে দরকারই নেই, ইমাম সাহেব খতিব গো, তাহলে আপনি কোন নামাজ আপনারই করে যান, আমাকে কি দরকার? আপনি মনে করছেন আমাদেরকে আল্লাহ পালবে না? পালবে, বড় ইজ্জতের সাথে পালবে, চিন্তা করেন না। আপনি এমন জায়গায় নিয়ে আপনাকে ঠেকাবে, পানি পড়া 1 বৎসরের বেতন কা 20 বৎসরের বেতন পানি 1 ফুতে দিয়াই দিব আপনার, এমন জায়গায় আল্লাহ ঠেকায়া দিব না। আল্লাহ তো আল্লাহ, আমাদেরকে পালবে, চিন্তা করেন না। এটা চিন্তা করেন না যে আমাকে আল্লাহ পালবো না, আল্লাহ পালবে, যে বানাইছে ও পালবে। বানানোর সময়, পয়দা করার সময় কানে আওয়াজ দিয়া পাঠাইছে, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, চিন্তা করিস না, আমি তোরে পয়দা করছি, আমি তোরে পালবো। আর ভালো খাওয়াইয়া পালবে, আপনি চিন্তা করেন না, ভালো খাওয়াইয়া পালবে। তো আসলে যেটা বলতেছিলাম, মোটা মোটা জিনিসগুলো যদি করতাম, জুমার দিন যদি ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসতাম, গত জুমায় বলছিলাম আমি,
আল্লাহ রসুল বলছে জুমার দিন আমার উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়ো। বৃহস্পতিবার দিন গিয়া সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার শুরু হয়, আবার সূর্য ডুবা পর্যন্ত শুক্রবার। এই যে লম্বা সময়, ইচ্ছা করলে 2, 4, 10 বার 10,000 কেন 20,000 দুরূদও পড়া যায়, 30,000ও পড়া যায়। আপনি পড়ে দেখেন, ছোট ছোট দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়েন না। আল্লাহ রসুলের ওয়ার্ডার আমার উপরে শুক্রবারে দুরূদ বেশি পড়ো। কাজে আল্লাহ রসুলের লাগবে না, আল্লাহ রসুল তো রসুলই তো, সৈয়দুল আম্বিয়া, উনি তো উনি, কাজে ওনার লাগবে না, আপনার আর আমারই কাজে লাগবে। সময় মতো এগুলো বাহির করে দিবে, এটাও শুনেছিলাম একবার, সময় মতো বাহির করে দিবে। আমলনামার পাল্লা যদি সামনে না ঢোকে তো এই দুরূদগুলা দিয়ে ঝুঁকে দিবে। পুলসেরাত যদি হাইওয়ে না হয়, পার হইতে না পারে, হাইওয়ে না হইলে পার হওয়া যাবে না। পুলসেরাত ওই পার হইতে পারবে যেখানে যাওয়ার পরে পুলসেরাত হাইওয়ে হয়ে যাবে। হাইওয়ে যাকে আল্লাহ পার করাবে তার জন্য হাইওয়ে বানায় দিবে, আর যাকে পার করাবে না আল্লাহ ওর জন্য চিকুনি থাকবে, তলোয়ারের মতো দাঁড়িয়ে থাকবে। আর যাকে পার করা নসিবে লেখা রাখছে ও পুলসেরাতের পাশে যাবে, পুলসেরাত প্রশস্ত হইতে থাকবে। দেখেন না কিছু টেকনিক্যাল জিনিস আছে, দরজার দিকে হাইটা গেলে দরজা আস্তে আস্তে খোলে, আপনার খুলতে হয় না। মানুষ যদি এই টেকনিক ফিট করতে পারে তো আল্লাহ পুলসেরাতে এই টেকনিক ফিট করতে পারে না, পারে না? হ্যাঁ না, আল্লাহ সব দিয়া খালি হয়ে গেছে। হ্যাঁ এটাই কোন যে আমার ঘরে সব দিয়া খালি হয়ে গেছে, আমার কিছু পারে না, নাউযুবিল্লাহ। আল্লাহ ওই টেকনিক পারে, আল্লাহর কাছে টেকনিক আছে। এই জন্য আল্লাহ রসুল বলছে দ্বিতীয় পুলসেরাতে তোমাদেরকে পার করানো হবে দুরূদ দিয়া। আজকে তো আমরা মোটা মোটা গুলোও করতাম, সময়কে মূল্যায়ন করতাম। এই জন্য আমি কত দেখাইছি আপনাদেরকে যে ঘুমের থেকে উঠাই মুসলমানের উচিত, যে উঠতে পারছি এটাকে আল্লাহ মূল্যায়ন করা দেখাইছে। তুমি মূল্যায়ন করো, দেখাইছে মূল্যায়ন করা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার এটাও বলে দিছে তুমি আজকে উঠাইলে কি হবে, একদিন তো একদিন তুমি তোমার কাছে ডাইকা নিবেই। ওয়া ইলাইহিন নুশুর, আজকে হয়তো তুমি আমাকে উঠায় দিছো, কিন্তু একদিন তো আসবে মালিক, তুমি তো আমাকে তোমার কাছে ডাইকা নিবেই তুমি। ঘুমের থেকে উঠেই শুকরিয়া আদায় করা। আমি তো বলি মুসলমান যদি 2 ওয়াক্ত নামাজও বাজামাত পড়তো, 2 ওয়াক্ত নামাজ, ফজর যখন বাজামাত পড়ে তো পড়ার সাথে সাথে আকাশ থেকে একটা নূর আসে, নূর যেটা সে চোখে দেখে না। আর যেই নূর সারা দিন আগামী ফজর পর্যন্ত তাকে সুরক্ষিত করতে থাকে, সেফটি। পিপি পরে না, পিপি কি এর পিপি, আরে বোঝেন কোন দেশে থাকেন আপনারা, করোনার জন্য পিপি পরে না? হ্যাঁ দেখছেন? হ্যাঁ মনে হয় চিনেনই না আপনারা, পিপি সিপি চিনেন? হাসপাতালে গেলে দেখবেন ডাক্তাররা কি পুরা টুরা আসে, হ্যাঁ, আর ভিতরে প্লাস্টিকের, তো ভিতরে কামতে থাকে, 2 দিন পরে ঠান্ডা হওয়ার লাগে, হইতে পারে ওই ঠান্ডায় অন্য কিছু হয়ে যেতে পারে, বাতাস তো ঢোকে না। আল্লাহ বলে ফজরের নামাজ বাজামাত পড়ার পরে আমি নূরের পিপি পাঠাই, যেটা সারা দিন তোমাকে সেফটির ভিতরে রাখে। যেরকম পিপি পরা নিজেকে নিরাপদ মনে করে, যে পিপি পরা ফেলছি, হাতে গ্লাভস, নাকে মাস্ক, চোখে চশমা, আবার উপর দিয়ে কি একটা দেয় না ডাক্তার মতো, এগুলো পরা কি মনে করে নিজেকে সেফটি, নিজেকে নিরাপদ মনে করে। আবার বলে আপনারা বুঝবেন না, বিজ্ঞান তো বোঝেন না, এটা বিজ্ঞান সম্মত, ঠিক না? বিজ্ঞান দিয়া পার করে দেয়। তো আল্লাহ বলে, আল্লাহ রসুল বলে ফজরের নামাজ বাজামাত পড়ো, ঘুমের থেকে উঠা মূল্যায়ন করো, ফজরের নামাজ বাজামাত পড়ো, আকাশ থেকে নূর নামবে, নূর।
নূরের পিপি নামবে, পিপি, যেটা তোমাকে ফজর পর্যন্ত সেফটি দিবে, তোমাকে সুরক্ষিত করবে, হেফাজত করবে, সব জিনিস থেকে হেফাজত করবে। মিন কুল্লি মাকরুহ, যা তুমি পছন্দ না করো সব কিছুর থেকে তোমাকে হেফাজত করবে। কিন্তু আমাদের কথা হলো উঠলে তো পড়বো, উঠিয়ে তো না পড়বো কোথেকে, ঠিক না? উঠিয়ে তো না পড়বো কি করে? পরের শব্দটা বলা যাবে না। যখন ফজরে না ওঠে, ওয়াক্ত কাজা হয়ে যায়, হয় শয়তান তার লজ্জাস্থান কানের ভিতরে, মুখের ভিতরে ঢুকায় পেশাব দিয়া পেশাব করে দেয়, আর সে বলতে থাকে তুই আমার মতো, আমাকে যেরকম বিতাড়িত করছে তুই ওরকম বিতাড়িত, আমি যেরকম অভিশপ্ত তুই ওরকম অভিশপ্ত, আজকে নামাজ পড়স নাই। বলেন এই অবস্থা যদি আপনার আমার হয়, তাহলে তো বিপদ চতুর্দিক থেকে আসবেই, না আসবে না? সেফটি তো আল্লাহ তো পিপি দিছিলেন, কুদরতি পিপি, পড়ি তো নাই। আবার আসরের নামাজ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ফজর আর আসর যে জামাতে পড়ে, আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ রসুল ওয়াদা করছেন, সে জান্নাতে যাবেই যাবে। জান্নাত অবধারিত, কেন দুই সময় ফেরেশতারা সিল মেরা যায়। ফজরের সময় একজন ফেরেশতা আমার আমলনামায় সিল মেরা যায়। কি জানি বলে একটা সেলিব্রিটি লোক দেখলে মানুষ কি লয় জানি, ফটোগ্রাফি। সেলিব্রিটি বুঝেন তো? আরে দুনিয়া তো আপনারা আমার চেয়ে ভালো বোঝেন, সেলিব্রিটি বোঝেন না? অটোগ্রাফি লয়, ফেরেশতারা সিগনেচার করে দেয় ফজরের নামাজের পর। আতাইতুহু ইউসাল্লুন তারাকতুহু ইউসাল্লুন, যখন আসছি এখানে তখনও দেখছি নামাজে, এখন যাইতেছি এখনো দেখতেছি নামাজে। আসরের সময় যখন যায় তো আবার সিগনেচার করা যায়, আতাইতুহু ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যখন আসছিলাম, কেন শিফট পরিবর্তন হয় দুইবার, ফজরে আসরে। একদল ফজরে আসে জমিনে, আসরে চলে যায়, আর একদল আসরে আসে ফজরে চলে যায়। তো ফেরেশতারা সিগনেচার করা যায়, আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যখন আসছিলাম তখনও দেখছি নামাজে, যখন যাইতেছি তখনও দেখতেছি নামাজে। তো যখন ওরা সিগনেচার করে সাক্ষী দেয়, তো আল্লাহ বলে ঠিক আছে, যখন তোমরা বলতেছো তাহলে সব নামাজ লেখা রাখো, সব নামাজ লেখো, বাকিগুলো বললাম না। বাকি হাদিস অনেক লম্বা। আল্লাহ বলে এরা কি চায়, যা চায় এটা লেখা দাও, দিয়া দাও। যার থেকে পানা চায় এটার থেকে এদেরকে নিষ্কৃতি দিয়া দাও, মুক্তি দিয়া দাও। ও মেরে দোস্ত, এই জন্যই বলতেছিলাম যে আসলে তো আমরা ক্ষেত্রগুলা জানিও না, জানার কোনো আগ্রহ আমাদের ভিতরে নাই। আবার সময় পাওয়া যে নেয়ামত, এটাও তো জানি না। আবার সময় পাওয়ার পরে এটাকে মূল্যায়ন করতে হয় কিভাবে, এটাও তো শিখি নাই। অথচ আল্লাহ কিন্তু সুন্দরভাবে শিখাইছেন। এক ব্যক্তি, ওই যে বারবার শুনছেন আপনারা যে উট হারায় গেছে, আবার উট পায় গেছে, পাওয়ার পরে সে শুকরিয়া আদায় করতেছে খুশির ঠেলায়। তার শুকরিয়ার ধরন কি? আল্লাহ তুমি আমার বন্দা, আমি তোমার আল্লাহ। শুকরিয়া ধরন। এটা কি শুভনীয় না দোষণীয় ছিল? আল্লাহকে কি বলতেছে? তুমি আমার, আমি তোমার রব, তুমি আমার বন্দা। তো আল্লাহ দেখাইছে নেয়ামত পাওয়ার পরে, সুযোগ পাওয়ার পরে শুকরিয়া যদি তুই উল্টা, তুই যদি শুকরিয়া আদায় করতে চাই এলোমেলো হয়ে যাস, তারপরও অসুবিধা নাই, আমরা ওটাকে শুকরিয়া হিসাবে গ্রহণ করেন না। আপনি ভাবেন আল্লাহ উদাহরণ দিতেছে মুসলিম শরীফের রেওয়ায়, যে এই পথিকের চেয়েও হারানো বন্দা যখন আমার কাছে ফিরে আসে, তো আমি এর চেয়েও 70 গুণ বেশি
খুশি হই। তাহলে এক গুণে যদি ও হারায় যায় থাকে, হারাই তো গেছে, ঠিক না? আল্লাহরে কি বলতেছে? আপনি আমার বান্দা, আমি আপনার রব। কিভাবে হারায় গেছে? এর চেয়ে 70 গুণ যখন আল্লাহ হয় তো কেমন খুশি হয়। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, সুযোগ পাওয়ার পরে, নেয়ামত পাওয়ার পরে তোমার শুকরিয়া যদি উল্টা পুল্টাও হয়, উল্টা পুল্টাও হয়। অনেক সময় দেখা যায় বাচ্চা ল্যাংটাই সেজদা করে, ঠিক না? কি হ্যাঁ, বাকি সবাই কি করে? দেখা দেখা। আপনি মনে করেন আল্লাহ হাসে নাকি? হ্যাঁ, আল্লাহ খুশিতে হাসে। ওই মা বাবার কপালে এই সেজদা লেখা হয়, মা বাবার আমল নামে এই সেজদা জমা হয়। যেই মা বাবা সন্তানকে সেজদা শিখাইছে। আমার মনে আছে আমার জীবনের কাহিনী। আমি ফজরের পরে কোনো এক দেশে, আমাদের প্রতিবেশী দেশে, এক সময় ফজরের পরে এক শহরে নামছি। ফজরের পরে স্কুলে যেতে হবে, একবারে ফজরের পর কনকনে শীত, মানে ফজর নামাজ ফজরের পরে নামছি, রাস্তায় ফজর পড়েই তারপরে যে নামছি। এটা আমার দিলে মনে হয় মৌত পর্যন্ত রেখাপাত করতে থাকবে, এই রেখা থেকে যাবে। আমি যখন নামছি এখানে বিরাট বড় গোল চত্বর, চৌরাস্তার, তো ওইখানে একটা মন্দির আছে। তো মারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাইতেছে। এক বাচ্চাকে মা নিয়ে আসছে, কপাল, মন্দির তো বন্ধ, নিয়ম হলো ওদের চৌখাটেই কপাল দিয়ে সেজদা করে। এখন মা করাইতে চাইতেছে কিন্তু ছেলে করতে চাইতেছে না, কিন্তু মা জোর করে ধরে লাগাইতেছে। এটা যদি সে পুণ্যের হয় যে ওই মা বাবা কত সৌভাগ্যবান। আমি তো মাঝে মাঝে ভাবি, আপনাদেরকে প্রমাণও দিতে পারবো, মা বাবা যারা সন্তানকে এই বেলার থেকে সেজদা শিখায়, এদের এই উলঙ্গ সেজদাও মা বাবার আমল নামায় যায়। হইতে পারে ওই সেজদার কারণেই হয়তো পার হয়ে চলে যাবে, হতে পারে। খুশি তো মানুষের ঘরে বৎসরে খুশি এরকমও হয় যেটার ভিতরে কাউকে নারাজ করতে চায় না। যেমন ঈদেও খুশি হয়, ঠিক না? আত্মীয় স্বজন আসলেও তো করে খুশি হয়, ঠিক না? কিন্তু বিলকুল যেদিন বিয়ে হইলো, ছেলে সন্তানের বিয়ের দিন, বৌভাতের দিন বা অলিমার দিন, ওই দিনের খুশিটা কিন্তু একটু অন্যরকম খুশি হয়। ওই দিন বলে সুইপারকেও নারাজ করা যাবে না, আজকে খুশির দিন, যে যেরকম আছে কাউকে নারাজ করো না, খুশির দিন, ঠিক না? এটা একটা ভিন্ন খুশি। ঠিক তদ্রূপই কিন্তু অল্প বয়সে, আমরা তো জানিও না, মনে উঠলো এই জন্য বলতেছি, এই জন্য কিতাবে আছে বাচ্চার বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন হয়, 4 বছর 4 মাস 4 দিন হয়, ওই দিন কোনো আল্লাহওয়ালাকে ডাইকা সর্বপ্রথম তাকে, যদিও সে পড়তে না পারে, ভাঙ্গা ভাঙ্গা মুখে তাকে কোরআন বা কায়দা বা আম্মা পারা, এটা সবক তাকে দিয়া দাও, তার হাতে উঠায় দাও। 4 মাস 4 বছর 4 মাস 4 দিনের দিন তার হাতে উঠায় দাও। কোন আল্লাহওয়ালাকে ডাইকা নিয়ে আসো, ওই দিন তাকে সবক দাও। আসলে এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। আমাদের সন্তানরা আজকে হারায় যেতেছে এই জন্যই, আমরা হারায় দিতেছি, ও হারায় নাই, আমরা হারায় দিতেছি, আমরা ওকে দূরে সরাইয়া দিতেছি। ও নিজে সরে নাই, ও তো পরিবেশই পায় নাই ছোটবেলার থেকে। যাকে এটা আলাদা আলোচ্য বিষয়, কিন্তু পরে একটা সময় আসে চোখে কান্না আসে, কাঁদতে থাকি, কিন্তু এটা কোনোদিন ভাবি না যে ছেলে যে এরকম হইলো, সন্তান যে এরকম হইলো, এটার পিছনে সবচেয়ে বেশি কি বলে এটাকে, সবচেয়ে বেশি অভিনয় কার? সবচেয়ে বেশি অভিনয় অভিভাবকেরই।
আমি তো ওকে নষ্ট করছি, নাহলে ও তো নষ্ট হওয়ার কথা না। আপনি বলবেন সবাইকে কি মাদ্রাসায় পড়াবো? না না না, স্কুলে পড়ান, তাতে কি আসে যায়। স্কুলেরও হাজারো ছেলে আছে যাদের শুরুটা ভালো ছিল, স্কুল কলেজ পড়া বহুত আছে, বহুত বিসিএস ক্যাডার আছে, এখনো বাপের জুতা বুকে নিয়ে দাঁড়ায় থাকে, বহুত আছে। হ্যাঁ, আবার বহুত আছে একটু টাই লাগাই বাপেরে কয় তুমি আমার সামনে এসো না, মানুষের পরিচয় দিব কেমনে, দেখো না আমি টাই লাগাইছি, তুমি তো গ্রাম্য পোশাক পরো। আছে, সব লাইনেই আছে, কিন্তু শুরুর থেকে শিক্ষা দিতে হবে। তো যেটা আমি আগে বেড়ে গেছি, আসলে তো আমরা প্রথমত জানি না যে নেয়ামত কোনটা। হায়াতটা কিন্তু নেয়ামত, সুস্থটাটা কিন্তু নেয়ামত, সুযোগগুলা পাওয়া কিন্তু নেয়ামত। আমি তো বলবো এই সময় সবচেয়ে বড় নেয়ামত যে আপনি আজকে সুস্থ আছেন, আপনি আজকে সুস্থ আছেন, আপনি আজকে সুস্থ আছেন, এটা তো বহুত বড় নেয়ামত। আপনি আর আমি সুস্থ আছি, আজকের দিনটা পাইছি, আবার আশুরা আপনাকে আমাকে আল্লাহ মিলাইয়া দিছেন, আশুরা মিলাইয়া দিছেন আল্লাহ আপনাকে আমাকে, আবার মুহররম পাইছি। এরকম সুযোগ আসতেই থাকবে, সুযোগ আসতেই থাকবে। প্রতি সপ্তাহে একটা সুযোগ আছে, প্রতিদিনেও একটা সুযোগ আছে, মুহূর্তে একটা সুযোগ আছে, প্রতিদিনের ভিতরে একটা মুহূর্ত আছে, সুযোগ আছে, সুযোগ আছে। যেমন বলা হয় আপনি ভাবেন যেরকম বলা হয় পড়লে, আসলে তো আমরা পড়ি না। রাত্রে যদি আপনি শোয়ার আগে, ডেলি শোয়ার আগে, আমরা কিন্তু প্রয়োজনে জর্জরিত। ডেলি শোয়ার আগে আপনি ঘুমানোর আগে 4 রাকাত নামাজ পড়েন, পড়ে ঘুমান, আল্লাহর কাছে চান 4 রাকাত পড়া। কালকের কি প্রয়োজনটা ওটা আগেই বলে দেন, এটাই সুন্নত, কিন্তু এটাই নিয়ম। আপনি ঘুমের থেকে উঠা বলবেন, এর আগে ঘুমানোর আগেই বলে দেন যে আল্লাহ আমি যদি বেঁচে থাকি কালকে কিন্তু আমার এই প্রয়োজন, লিস্টিটা আমার আল্লাহকে আগেই দিয়ে দেন। যেমন ঘরের থেকে বাহির হওয়ার আগে ঘরের লোকগুলো আমাকে লিস্টি দিয়ে দেয় না, আপনাকে আমাকে লিস্টি দেয় না, দেয় না? বাচ্চা দেয়, ঘরের মহিলা দেয়, তুমি যাইতেছো কিন্তু আনবে বিকালে, আবার যদি বাহিরে যান তো আবার আরেকটা লিস্টি দেয়, তুমি কিন্তু ওইখান থেকে এটা এটা নিয়ে আইসো, ঠিক না? এখন কিন্তু দুনিয়ার সব দেশই যত জিনিসই আনবেন বেশিরভাগ জিনিসই কিন্তু চায় না। আপনি আমেরিকার থেকে আনেন আর যেখান থেকে আনেন, বরং আমি আপনাকে প্রমাণ দিতে পারবো, দুনিয়ার সবচেয়ে আমেরিকার থেকে দামি ডিনার সেট আনছে, বাংলাদেশে আইনা যখন প্যাকেট করছে দেখে মুন্নু সিরামিক, কি এক্সপোর্টেড মাল গেছে এখানে, মুন্নু সিরামিক তো এখানেও কিনতে পাওয়া যায়, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, ঘুমানোর আগে আল্লাহকে লিস্টি দিয়ে দেন আপনি যে আল্লাহ আমার কালকে এটা এটা লাগবে। ঘুমের থেকে উঠে ঘরের থেকে যখন বাহির হবেন তখন আবার 2 রাকাত পড়া বাহির হন যে আল্লাহ কালকে কিন্তু লিস্টি দিছি, আমি ঘুমানোর আগেই লিস্টি দিছি, আবার কিন্তু স্মরণ করাইয়া দিতেছি আমার কিন্তু আজকে এটা এটা লাগবে। হাদিসও আছে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, প্রয়োজন আমাকে বলো, অন্য কাউকে বলো না, প্রয়োজন আমাকে বলো, অন্য কাউকে বলো না। এই জন্য আসেন ফিরা যাই, নেয়ামতকে চিনি যে কোনটা নেয়ামত, জানি কোনটা নেয়ামত, এটা জানি, আবার ওটাকে মূল্যায়ন করি। আবার মূল্যায়ন করতে হবে কিভাবে, এটা করছি। আজকে তো আমরা নেয়ামতই জানি না, নেয়ামতই জানি না যে নেয়ামত কোনটা, কোনটা নেয়ামত। আসলে প্রত্যেকটা শ্বাসই নেয়ামত। এই জন্য উচিত তো ছিল প্রত্যেকটা শ্বাসে শ্বাসই আল্লাহ আল্লাহ বলা, কিন্তু আল্লাহ এত কঠিন করেন না আমাদের জন্য, করছেন কারো জন্য, যেরকম ফেরেশতাদের জন্য করছেন, অন্য অন্য প্রাণীর জন্য করছেন। এই জন্য কিতাবে লেখা আছে গাছের ডাল শুকায় কখন জানেন?
যখন সে জিকিরের থেকে গাফেল হয়ে যায়, একবার জিকির থেকে গাফেল সাথে সাথে শুকানো শুরু হয়ে যায়। কোন মাছ জালে আর বড়শিতে ধরা পড়ে জানেন? যে জিকির ছেড়া দিছে, একবারের জন্য জিকির ভুলে গেছে, আল্লাহর সাথে সাথে তাকে বড়শি আর জালে ধরাইয়া দিছে, যা তুই এখন আর আমার যোগ্য না, মানুষের পেটে যাওয়ার যোগ্য, যা চলে যা। কিন্তু আমাদেরকে আল্লাহ এরকম করেন নাই। আমাদের জন্য বড় মেহেরবান, বড় দয়ালু। শ্বাসে শ্বাসে করতে হবে এরকম না। যেমন জান্নাতে তসবিহ হবে শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস কি হবে? তসবিহ। আপনি তসবিহ পড়বেন শ্বাস প্রশ্বাসে, ছাড়তে টানতে, এটাই আপনার হায়াত, এটার দ্বারাই চিরজীবন বেঁচে থাকবে। এই রু দ্বারা না, যেন তসবিহ দ্বারা বাঁচবে। বলবে ওটা বন্ধ হয়ে যাবে, বলে না, সিস্টেমই এরকম ফিট করা হবে, আপনি বলতে থাকবেন, থাকবেনই থাকবেন। যেমন ফেরেশতাদের হায়াত হলো তসবিহ, এদের খোরাকও তসবিহ। এরা তসবিহ পড়তেছে, খোরাক হইতেছে, কুওয়াত পাইতেছে। যেমন এক হাদিসে আছে, আল্লাহ যখন আরশকে উঠাইতে বলেন আরশ বহনকারী ফেরেশতাদেরকে, তো তাদের ছোট্ট একটা অভিমত ছিল, কাইফা আতা হাম্মাল আল্লাযী আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালি। আল্লাহ উঠাবো কি করে যেখানে আপনি উপবেষ্টিত, এটাকে আমরা উঠাবো কি করে? আল্লাহ তসবিহ শিখাইয়া দিছে, কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়। তো ওনারা এটা পড়তে ছিল আর শক্তি পাওয়ার বাড়তে ছিল, বাড়তে বাড়তে আরশকে উঠায় ফেলছে, এখনো ধরে রাখছে, যতদিন আল্লাহ চাবে উঠায় রাখবে। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকুও, বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা কিন্তু বিরাট বড় শক্তি। এটা কানজুম মিন কুনুজিল আরশ। আল্লাহ বলছেন যে এটাকে পড়তে পারলো সে যেন আরশের ভান্ডার থেকে একটা ভান্ডারের মালিক হলো। আর আমরা তো জানিই না, চলেন মনে থাকবে কিনা আপনাদের জানি না, বলে দিব, মনে হয়তো নাও থাকতে পারে। আপনি যেই কোনো বিপদের, যেই কোনো প্রয়োজনের দোয়া যদি কবুল করাইতে চান যদি যে দোয়া কবুল করাইতে হবে, আপনি দোয়া কবুল করাবেন, দোয়া কবুল করাবেন আপনি, যদি আপনি চান যে দোয়াকে আমার কবুল করাইতে হবে, তো আপনাকে কাজ করতে হবে। বাবা তুমি যাও না, আপনাকে যদি কবুল করাইতে চান, আপনি যদি কবুল করাইতে চান, তাহলে একটা সিস্টেম আছে। প্রথমে 100 বার আয়াতুল কুরসি, 100 বার দুরূদ শরীফ পড়বেন, 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পর্যন্ত, আগে না। কিন্তু যে সময় 500 বার পুরো হবে, শেষ বারে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 500 পুরো হয়ে গেছে, তারপরে 100 বার দুরূদ শরীফ পড়েন। এইভাবে কয়েকদিন পড়া দোয়া করেন। হাদিসের আলোকে, কিতাবের আলোকে বোঝা যায়, এটা এতটুক বলা যায় যে কোরআন মাথায় নিয়েও বলা যায় যে আপনার দোয়া কবুল হবেই হবে, হবেই হবে, হবেই হবে। আপনাকে প্রথমে 100 বার দুরূদ শরীফ মনে উঠলো, এই জন্য বললাম 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে সময় 500 পুরো হবে তখন পড়বেন পুরাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে 100 বার দুরূদ শরীফ পড়ে আপনি দোয়া করেন। বিয়ে হয় না, শাদী হয় না, বাচ্চা হয় না, চাকরি হয় না, বাকরি হয় না, ব্যবসা ভালো না, লাভ হয় না, লস হয়, যার জন্য পড়তে চান। কিন্তু আমাদের একটা স্বভাবও বলি, আমাদের স্বভাব হলো
একদিন করেই আমরা চাই যে হইল না, দূর আর করলাম না, ঠিক না? প্রথম দিনই কুতুব হয়ে যেতে চাই যে মুস্তাজাবুদ দাওয়াত, কি প্রথম দিনই, ঠিক না? আপনি আর আমি কি ভাবছি যে এই দোয়া করার আগে আপনি লাইনে কতদিন লাইনে ছিলেন, কতদিন বেলাইনে ছিলেন? এটা কি ভাবছি? কি বলেন? সালাতুল হাজত পড়েই মনে করে, অথচ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনি যে পড়েই মনে করলেন হইল না, তো আপনি এখন যাবেন, তো যাবেন কোথায়? আর কোন জায়গা আছে যে ওইখানে যাবেন? তাহলে তো ওই কথা বলতেই হয়। লম্বা 80-82 বছর একাধারে হজ করার পরে প্রতিবারই শুনছে যে হজ কবুল হয় নাই। তো একদিন পিছের থেকে এক যুবকও শুনে ফেলছে, তো বলছে, চাচা বৃথা চেষ্টা কেন, শুনতেছি তো কবুল হয় না। হয় নাই? তুই আজকে শুনতেছিস, আমি তো যুগ জোর শুনতেছি, কিন্তু বল আমাকে, যাব তো যাব কোথায়? যাব তো এই দরবার ছেড়ে কোথায় যাব? এটা কথা ছিল না, এটা যেন অ্যাটাক ছিল। সাথে সাথে আরো সে অ্যাটাক হয়েছে মনে হয়, উপর থেকে আওয়াজ আসছে, এই বৎসরটাও কবুল, পিছেরটাও কবুল, পিছেরটাও কবুল। আমরা তো ভাবি প্রথম দিন হয়ে যাক, আচ্ছা নাই হইল, আপনি যাবেন তো যাবেন কোথায়? আল্লাহর লগে রাগ করবেন? কোথায় যাবেন রাগ করে? রাস্তা দেখান না আমাকে। এই জন্য মেরে দোস্ত, উচিত হলো করতে থাকা। তো যেটা যেখান থেকে বাহির হয়ে গেছে, আপনি যে কোনো প্রয়োজনে আপনি একদিন না, 2 দিন না, সপ্তাহ 2 সপ্তাহ পড়তে থাকেন আর দোয়া করতে থাকেন, কবুল হবেই হবে। এটা কসম খায়ও বলা যায়, কোরআনে হাত রেখেও বলা যায়, কোরআনে মাথায় নিয়েও বলা যায়, যা কিছু করে বলা যায়, কবুল হবেই হবে। তো যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আসলে সুযোগগুলাকে তো আমরা নেয়ামতই মনে করি না। যখন নেয়ামত মনে না করি, তো মূল্যায়ন কোত্থেকে করব? মূল্যায়ন তো হয় নেয়ামত মনে করার পরে। এই জন্য প্রত্যেকটা মুহূর্ত কিন্তু নেয়ামত, সময় আমাদের নেয়ামত। কেননা দুর্বিষয়ের ভিতরে শুধু করুণা আসছে। আমরা কিন্তু সবাই মনে করেন যদিও এখন শিথিল, কিন্তু যদি শিথিল না হইতো তাহলে তো আমরা মোটামুটি প্রত্যেকের নিজের হাতের বানানো জেলখানায় আবদ্ধ, ঠিক না? কি যারা বাড়ির থেকে নামে নেয়, যারা রাগ হয় না, কিন্তু যারা বাড়ির থেকে নামে নেয়, লকডাউনের সময় আসে না অনেকে বাড়ির থেকেই নামে নেয়, তাহলে তাকে জেলখানায় না দিল, সে তার হাতের বানানোর জেলখানাই। স্বাধীনতা শুধু এতটুকু ছিল যে আমি ইচ্ছা করলে কারো মাধ্যমে যা খুশি আনাইতে পারতাম, যা খুশি খাইতে পারতাম, ঠিক না? এতটুকুই তো, বাকি তো আর কিছু করার সুযোগ ছিল না। আল্লাহ যে করুণা দিয়ে আমাদেরকে লকডাউনে রাখতে হবে এমন তো কোনো জরুরি না, কেননা আমরা তো করুণার আগে করুণার নামও জানতাম না, আর করুণার আগে দুনিয়া লকডাউন এই শব্দটাও জানতো না। লক জানতো আলাদা, ডাউন জানতো কিন্তু আলাদা, কিন্তু দুটা একসাথে যুক্ত হবে এটা কিন্তু দুনিয়া জানতো না। দুনিয়া লক জানতো, ডাউন জানতো, কিন্তু দুটা 2 মেরুতে থাকতো, ঠিক না? দুইটা 2 জায়গায় 2 অর্থে ব্যবহার হতো, একটা লক আর একটা ডাউন, কিন্তু দুটা এক জায়গায় এসে লেগে যাবে এটা তো দুনিয়াও জানতো না। এখন মনে করেন লকডাউন করুণায়, সামনে আল্লাহ জানে কি ডাউন আসে, আল্লাহর কাছে তো অভাব নাই। এই জন্য আসলেই উচিত, এটা রাগ হয় না, নেয়ামত চিনাও উচিত, আবার নেয়ামতের শুকরিয়া আদায় করা, মূল্যায়ন করা উচিত। এটাই আল্লাহ বুঝাইতে চেয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করবে তো নেয়ামতের পদ্ধতি বাড়ায় দেব, প্রকার বাড়ায় দেব, মজা বাড়ায় দেব, মজা।
মজা বাড়ায় দিব, মজা বাড়ায় দিব। কেউ চাইনিজ খাইও মজা পায় না, আর আরেকজনে পান্তা ভাত দিয়ে মরিচ পোড়া দিয়ে খায় যে মজা পাইতেছে। হ্যাঁ, আর একটু পরে পরে ধ্যান না কি জানি জালের চোটে শ্বাস নেয় না, ওর মজাই ভিন্ন। মজা, আল্লাহ বলে মজা পাওয়া দেবো। আর যদি তা না হয়, ইন্না আযাবি লাশাদীদ, অবমূল্যায়নের শাস্তির প্রকার আমাদের কাছে অগণিত। অবমূল্যায়ন যখন করবে, তো আমরা অবমূল্যায়ন তোমাদেরকে করবো, এমন প্রকার পাঠায়া দিব যেটা তোমাদের ডিকশনারিতে নতুন অ্যাড করতে হবে। তোমরা ডিকশনারি খুঁজেও পাবে না, কোথাও খুঁজে পাবে না। এরকম এরকম আযাব পাঠায় দেব, শাস্তি পাঠায় দেব, প্রকার পাঠায় দেব। আপনি মনে করেন আল্লাহর ডিফেন্স শেষ হয়ে গেছে? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু। আকাশ জমিনের সমস্ত ডিফেন্স আল্লাহ। আল্লাহ বলে আমার ডিফেন্সের প্রকার কত? তোমাদের তো দুইটা তিনটা। আমাদের যে মেন ডিফেন্স, সেনাবাহিনী, নৌবাহিনী আর কি বিমান বাহিনী, কোত্থেকে আসছে জানেন? এটা সুলাইমান আলাইহিস সালাম থেকে আসছে। সুলাইমান আলাইহিস সালামের 3 বাহিনী ছিল। পাখি ছিল, নৌ বিমান বাহিনী সব পাখি। উনি যখন উড়তেন তো 50,000 ওনার 3 ধরনের লোক ওইখানে 50,000 থাকতেন। ডিফেন্সই থাকতো 50,000, সব ওনার ডিফেন্সকে নিয়ে উনি উঠতেন। পাখি এটা হলো বিমান বাহিনী, জিন এটা হলো নৌবাহিনী, কোরআনে আছে। আর মানুষ হলো সেনাবাহিনী। এই 3 বাহিনী নিয়ে উনি উঠতেন, ওইখান থেকে আসছে। আমাদের তো বাহিনী কয়েকটা। আল্লাহ বলে আমার বাহিনীর কোনো শেষ নাই, ডিফেন্সের শেষ নাই। করুণা আল্লাহর বাহিনীর ভিতর থেকে একটা বাহিনী, এই জন্য আসেন। নেয়ামত চিনি, আগে চিনি, পরে মূল্যায়নের পদ্ধতি মূল্যায়ন করি। বললাম না, একটু আগেই বললাম, আপনি যদি মূল্যায়ন করতে যাই উল্টা সিধো করে ফেলান তাহলে কিছু আসে যায় না। উল্টায় ফেলছে, বুঝি উল্টায় ফেলছে। তুই আমার মাল, তুই আমার বন্দা, আমি তোর রব। উল্টায় ফেলছে। আপনি যদি শুকরিয়া আদায় করতে যেয়ে উল্টেও ফেলেন, তাহলে যেন আল্লাহ বুঝাইতেছে আমি মনে কিছু করব না, আমি তো খুশি হব। হায় হায়, কেমন আল্লাহ ভাবছেন, কেমন আল্লাহ। এই জন্য আসেন।